হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছে। তো আজকে একটা সুন্দর সকালের ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকাল বলতে এখন ঠিক সকালও ঠিক না, এখন বাজে হচ্ছে গিয়ে এই 9টা সাড়ে 9টার মতো বাজে। তো জায়গায় এই যে এখানে কাক বসে কাক কাক করছে। তো আমার এই যে সন্ধান হয়ে গেছে, ছাদে আসলাম হচ্ছে জামা কাপড় মেলতে। তো ভাবলাম যে ছাদ থেকে শুরু করি আজকে ব্লগিংটা। তো ওয়েদার তো দেখছো কি অবস্থা হয়ে আছে, বৃষ্টি পড়বে। আর যে ছেলে সুইমিংয়ের ডেট থাকে সেদিন করেই এই যে এরকম ওয়েদার হয়ে থাকে, আকাশ কালো। এই সপ্তাহে একদিনও পাঠানো হলো না, তো আজকেও মনে হচ্ছে তো না পাঠানো যাবে। দেখা যাক, এখন ওয়েদার যদি ঠিক হলো তাহলে নিয়ে যাব ওকে সুইমিংয়ে। ওর বাবা আছে আজকে বাড়িতেই। তো ছেলেরও হয়ে গেছে সন্ধান, ও নিচে চলে গেছে অলরেডি। আর এখন আমি তাড়াতাড়ি নিচে যাই, নিচে গিয়ে পুজোটা দিয়ে ওকে খাওয়াতে হবে। তো জামা কাপড় সব মেলা কমপ্লিট হয়ে গেছে। তো দেখে চলো দেখতে থাকো, সারাদিন কি করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সকালবেলা ভিডিও করাটা একটু চাপের হয়ে যায়, কারণ সকালবেলাটা তাড়াহুড়োর মধ্যে থাকে। আর ছেলে স্কুলে যদি যায় তাহলে ঠিকঠাক আছে, তাহলে আরেকটু আর্লি উঠে যায়, উঠে তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট হয়। এবার ওর স্কুল না থাকলে পরে সব কিছু একটু লেটভাবে চলে। তো চলো, আর কি শুনতে দিয়ে দিকে কাজ করছে। তো আজকে সকালের খাবার দাবারে এখানে আছে এই যে কুচু চিংড়ি নিয়ে এসেছিলাম, যে কুচু চিংড়ি ভর্তা করা হয়েছে। এখানে কাঁঠালের বিচির হচ্ছে ভাজা, এখানে আছে ধনেপাতা বাটা, আর হচ্ছে মসুর ডাল পেঁপে দিয়ে। তো চলো এখন সকালে খাওয়া দাওয়াটা করি। তো সকালের পর থেকে আর ভিডিও করে ওঠা হয় নাই, আসলে মার শরীরটা নেই ভালো, যার জন্য আর ভিডিও করতে ইচ্ছে করছে না। তো ছেলেকে এই যে নিয়ে চলে আসলাম হচ্ছে সুইমিংয়ে, এখন বাজে 3টা। তো ওর সুইমিং ক্লাসটা কমপ্লিট করে তারপরে তখন যাব আমি বাড়িতে। ইচ্ছাই করছে না, ভিডিও করা হচ্ছে না। তো এখানে এসে দেখি এখানে যে মোহনবাগান ইস্ট বেঙ্গলের মনে হয় খেলা ছিল। ফুটবল নিয়ে অতটা আমার মানে জানা নেই। আর আমার ছেলে বলছে, আমার বেতুলি বলছে আজকে মনে হয় ওদের সুইমিংয়ের হ্যাপি বার্থডে, ওই জন্য এখানে বেলুন লাগানো। আসলে তা না, এই যে ইস্ট বেঙ্গল মোহনবাগানের মানে খেলা ছিল হয়তো, বা যাই হোক কিছু একটা ছিল, তো যার জন্য এখানে এই যে বেলুন দিয়ে সাজিয়ে রেখেছে স্টেডিয়ামের এখানে। তুমি কি বললে সুইমিংয়ের আজকে হ্যাপি বার্থডে? হ্যাঁ না না, ওটা দিয়ে কেন, কি আবার মুজবা ওইটা দিয়ে? তো ওকে এখন একবারে রেডি করে দিই আর কি। তো এই যে ও একদম ফুলফিল রেডি হয়ে গেছে সুইমিংয়ে নামার জন্য। ও আবার ঘুমও পাচ্ছে মনে হয় ওর, ভগবান। হায় হায় হায়, সুইমিং করতে এসে ঘুম পেয়েছে। তো এই যে বাড়ি যাওয়ার জন্য তো বেরোলাম, আর বেরিয়ে এই যে হয়ে গেল গাড়িটা পাংচার। এত মাথা গরম উঠে না, বেরোতে যাওয়ার সময় গাড়ি পাংচার হয়ে গেলে পরে আরেক মাথার মধ্যে টেনশন। ওটা কি হলো? কি করলো ওইটা? হ্যাঁ ওটা বের, হ্যাঁ ও মা, এটা আবার কোন ধরনের লাগানো? বেশি ঘন্টা লাগে না। আর কি, তো চলে এসেছি বাড়িতে। যে দিদিদের রুম চেঞ্জ করবে, ওদের সব বেডিং পত্র এইখানে, এই ঘরে। এগুলো দেখে আরো বেশি মাথা খারাপ লাগতেছে। এগুলো সব বেডিং পত্র, এই দিক থেকে ওই দিক, গ্যাস সিলিন্ডার, খাট। কে নিয়ে আসলো ওগুলো? ওগুলো সব বিষে করে করে ভাগ ভাগ করে রাখ। এই যে মা কালকে করে অনুষ্ঠানে গিয়ে গরমে অসুস্থ, আর কি বলবো। তো এই যে এখন আমি বেরোবো, মা আবার না খেয়ে বেরোতে দিচ্ছে না। কি খাবো ইচ্ছা করছে না কিছু। তো এই যে মা ডিমের অমলেট করছে, ডিমের অমলেটই খাই আর কি। আজকে রান্না বান্না সেরকম হয়নি,
না করো, কারণ এই যে দিদির রুমের জিনিসপত্র এদিক ওদিক করতে করতে দিন শেষ। আর তার মধ্যে মারও শরীরটা খুব একটা ভালো না, গ্যাস হয়ে গেছে। তো হয়ে গেছে ডিমের অমলেট। ওখান থেকে ইলিশ আনতে হবে, বুঝছো? ওখানকার ইলিশটা একদম অরিজিনাল। তো চলো, এই যে ডিমের অমলেট নিলাম। তো ইলিশ মাছ আমরা যে ওদিনকার শান্তিনগর থেকে এনেছি ওটার গল্পই করছি। তো যাকে এই যে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। মারও সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এই যে দিদি হচ্ছে ক্লান্ত, জিনিসপত্র এদিক থেকে ওদিক করতে করতে। তো 7টা বেজে গেছে। চলো, আমার ছেলেও ঘুম থেকে উঠেছে, 1 ঘন্টা খালি ঘুমালো, এখন নাকি কেক খাচ্ছে। চলো বেরোই। তো আজকে আবার এই যে চলে এসেছি ঘুরু বাড়িতে, এই কাকিমার এখানে চপ নেওয়ার জন্য। আমি আর হচ্ছে আমার বর আজকে নিয়ে যাবো অনেক রকমের চপ, বাড়িতে বসে খাবো। আজকে আর এখানে বসে খাবো না, কারণ প্রচণ্ড গরম। তো এই যে আমরা চপ খাচ্ছি সবাই। ফিশ ফ্রাই আনা হয়েছে বেটুর জন্য, আর এই যে মাংসর চপ, ভেজ চপ, আরও আবার ডিমের চপও খাবে। তো আমরা ডিমের চপ খাবো না, কাকু খাচ্ছে। খাও খাও। তো এখন বাজে হচ্ছে, পুরো ঘুম পেয়ে গেছে ওর, 11:15। তো আজকে লেট হলো একটুখানি, কোনো ব্যাপার না, কারণ হচ্ছে ছুটি তো আছে স্কুল, তাই না? স্কুল যখন ছুটি আছে আরামসে ঘুমাবো। ছুটি ছুটি আবার কি? স্কুল ছুটি আছে, কালকে তোমার ড্রয়িং ক্লাস আছে, ড্রয়িংয়ে যাবে। কেন কেন ড্রয়িং স্কুল কেন ভাল লাগে না? কালার বলবে, স্যারকে জিজ্ঞেস করবে, স্যার বলে দেবে। কেন? জোরে বলবা, তাহলে শুনবে। না না, আর্টের স্যার তো একদমই বকে না। নাও 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 নাও। এই যে পাপাও চলে এসছে, ও ঘুমিয়ে গেছে কিন্তু। নাও, ঘুমায় গেছে, ওর দাও কিছু শুনতে পাচ্ছে না, গভীর ঘুমিয়ে আছে। তো যাকে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।